নমস্কার বন্ধুরা, রোহিতাস ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। আজকে বাঁধাকপির সুস্বাদু পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এই মুচমুচে ক্রিস্পি পকোড়া বানানোর জন্য বাঁধাকপি তো অবশ্যই লাগবে। তার জন্য আধখানা বাঁধাকপি এখানে কুচি করে রেখে দিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটি গাজর কুচি করে নিয়েছি, আর এখানে আমি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, শীতের সবজিগুলো আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রেও হবে, আমি কিন্তু দিয়েছি, তাতে আরও টেস্ট ভালো হবে। এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই সমস্ত উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে 1 থেকে 2 মিনিট হাত দিয়ে মেখে নিতে হবে, তাতে এতে থাকা এক্সট্রা জল বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে হাত দিয়ে 2 মিনিট মতো ভালো করে মেখে নিয়ে এটিকে 5 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এখানে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে দেখুন কতটা জল বেরিয়েছে এই সমস্ত সবজি থেকে। এবার এই সবজিগুলোকে এইভাবে জল চিপে একটি পাত্রে নিয়ে নেব। যতটা পারবো এর মধ্যে থেকে জল চিপে বার করে ফেলতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি সবজি না দিয়ে শুধু বাঁধাকপি দিয়ে করবেন ভাবেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে, কিন্তু যেহেতু শীতের সবজি সবসময় পাওয়া যায় না, শীতেই ভালো পাওয়া যায়, সেক্ষেত্রে এই সবজিগুলো দিলে সুস্বাদু হয় ভীষণ। তো বন্ধুরা, জল সমস্ত চিপে নিয়েছি। এবার বাকি জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। যেহেতু আগে লবণ দিয়েছিলাম, তার আন্দাজ বুঝে এখন অল্প লবণ দিলাম। এবার 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে 2 চামচ বেসন দিচ্ছি। এবার 1 চা চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বেকিং সোডা দিলে কিন্তু পকোড়াগুলো ভীষণ মুচমুচে আর সফট হয়। তো সমস্ত উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখার পরে আমার মনে হচ্ছে এখানে আরও একটু বেসন লাগবে, যার কারণে আরও 2 টেবিল চামচ বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুবই ভালো করে মেখে নেব। বাঁধাকপি দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। এই পকোড়া বানালে কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। একদিন হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, এখানে মাখাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এবার হাতে করে পকোড়ার সাইজে গড়ে এইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার লাল করে বা বাদামি কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, যেহেতু আগে থেকে আমি সবজিগুলোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, যার কারণে ভেতরের সবজিগুলো একদম নরম আর সফট হয়ে যাবে। তো বন্ধুরা, এক পিঠ ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। অপর পিঠও হালকা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে পকোড়া বানিয়ে আপনারা সন্ধেবেলায় পরিবেশন করতে পারেন, কিংবা চায়ের সাথেও দিতে পারেন। খুবই টেস্টি হয় এই পকোড়াগুলো। তো বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাচ্চারা সবজি খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা এইভাবে সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে খুব সহজে বাচ্চাদের খাওয়াতে পারবেন, আর বাচ্চারা এতে কিন্তু খুব খুশি হবে। পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে পরিবেশন করে দিচ্ছি। তো
তো এই পকোড়াগুলো একদিন বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ সুস্বাদু হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, আর নরম যতটা হয়েছে ঠিক ততটাই কিন্তু মুচমুচে হয়েছে বন্ধুরা। তো এই পকোড়াগুলো আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর একদিন যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারে বার বানাতে রিকোয়েস্ট করবে।